আমরা এখন আছি বাংলাদেশ আলফাডাঙ্গার ভিতরে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আম গাছ, কাঁঠাল গাছও আছে। তো আমরা এখন এই আম গাছ থেকে আম পেড়ে খাওয়ার জন্য অলরেডি আম পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমার পিছন দিকেও এদিকে আম গাছ সব ভর্তি। তো এই পুকুরটা প্রচুর আম পড়ে, প্রতিদিন আম পড়ে পড়ে পুকুরের তলাটা পুরো ভর্তি হয়ে যায়। তো আজকে আমরা নিজেরা আম পাড়লাম চাষি ভাইদেরকে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আম ছিল, ঝড়ে অনেক আম পড়ে গেছে। এগুলো কি আমটা? এমন মিষ্টি না, ফেটে গেছে। গাছ পাকা আম, সেই গাছ থেকে পাকা, পুরো গাছ পাকা আম, গাছের থেকে সবাই পাড়া হলো। দেখতে পাচ্ছেন এই আম গাছের নিচে বসে আছি, আম পেড়ে আনলাম। ওই যে ওনারা আম পাড়ছে। গাছে প্রচুর আম ছিল, কাল পরশু ঝড় হওয়াতে অনেক আম পড়ে গেছে। এখনো আম আছে অনেক সামনের দিকে। তো রাস্তার দিকে যত ছিল সব পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো কিছু কিছু আম রয়েছে গাছে। তো চলুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবার পরে, রাস্তায় মেন রোডের চারি সাইড দিয়ে কাঁঠাল গাছ ভর্তি। এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা গাছের তলায় বসে আছি, আম গাছ। এই যে আম ঝুলছে। আগের দিন ঝড়ে প্রচুর আম পড়ে সব গাছ ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগটা পুকুরে পড়ে গেছে। এখন এই আমটা গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে। আর আম এই যে নরম হয়ে গেছে, মনে হয় কোথাও বাড়ি খেয়েছে, এতে পড়েছে তো কোথাও বাড়ি খেতে, নরম হয়ে গেছে একদম। গাছ থেকে সদ্য পাড়া আম, সদ্য গাছের থেকে পাড়া আম। আমের কালার গুলো থেকে শান্তি হয়ে যাবে, সদ্য গাছের থেকে পাড়া আম। তুমি নিয়ে আসতে পারো না, সদ্য গাছের থেকে পাড়া আম নিয়ে আসতে পারো না বিয়ানটা একদম। এই যে আম গাছ ভর্তি। জল নাই তোমার কল সেতে একটু। আমরা জামাই ষষ্ঠীর আম কাঁঠাল তো বাংলাদেশে খেয়ে নিলাম। একটু জল নিয়ে আসো দাদা, একটু জল না, জামাই ষষ্ঠীর আম তো এখানে খেয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে কি খাবো? জামাই ষষ্ঠীর আম তো যাচ্ছে গান, তাই বাড়িতে কি জামাই ষষ্ঠী আসবেন? এইখান থেকে আম কাটা নিয়ে যেতে জামাই নতুন জামাই এসেছেন আপনি, জামাই ষষ্ঠী কি আরেক যাবেন নাকি? সাউরিদের জন্য আম নিয়ে যেতে হবে কিন্তু। গন্ধ কি কুত্তের গাছে আসতেছে না তো কোথাতে আসতো, কোথা থেকে আসতো?